চলে আসলাম রোজকারের মতন। তো প্রথমে ভিডিওটাতে আমি দিয়েছিলাম পাবদা মাছের আজকে রেসিপি করব। তো পাবদা মাছটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, অবশ্যই ঢাকা দিয়ে ভাজছি কারণ ভীষণ ফাটে। আর এগুলো ভীষণ এত ফাটে না, ভয় লাগে। তা আমার ভাজা হয়ে গেছে মাছগুলো। তো আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কা, আর সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এটা আজকে আমি কিন্তু এই পেঁয়াজ অন্যদিন বাটা দিয়ে করি, তো আজকে বাটা দিয়ে করছি না। আজকে এরকম পেঁয়াজ কুচো দিয়েই করছি। আর এখানে কিন্তু আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, এই হলুদ দিয়ে দিচ্ছি। তো সাথে একটু নুন দিয়ে দিলাম, তো একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি কালারের জন্য একটুখানি লাল মির্চ দিয়ে দিলাম। তো সব ভালো করে ভেজে নিচ্ছি। তো এই পাবদা মাছে এরকম সিম্পলি আমি করছি, একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে কষানোটা একটু ভালো হয় মশলাটা। তো আমি একটুখানি জল দিয়ে দিলাম, তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো পাবদা মাছটা কে কে ভালোবাসে একটুখানি কমেন্ট করে জানিও। তো আমার তো ভীষণই পাবদা মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। তো কিন্তু ভাজাটা একটু কষ্টকর। তো সাথে একটু টমেটো দিয়ে দিলাম, তো একটুখানি এটা স্বাদ বেড়ে যাবে টমেটোতে। তো আমার এটা কিন্তু টমেটোও কিন্তু কষানো হয়ে গেছে, আমি জল ঢেলে দিলাম। তো এই জলটা ফোটার অপেক্ষায় থাকলাম, আমি ঢাকা দিয়ে দিলাম, অপেক্ষা করলাম যে ফুটে গেলে জলটা, এই একদম ফুটে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো, একসাথেই দিয়ে দিচ্ছি। তো খুব কড়া করে মাছটা ভাজা হয়েছিল, একটুখানি মাছটা ভাজা হলে ভালোই লাগে। তো চিংড়ি মাছ হোক, ইলিশ মাছ হোক, এগুলো অল্প ভাজা হলে চলে, কিন্তু এই মাছগুলো একটুখানি কড়া করে না ভাজলে হয় না। তো আর সাথে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তো একটু শেষে ধনেপাতা দিয়ে দিলাম। তো এই মাছে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা ফ্লেভারটা দিলে মাছের স্বাদই বেড়ে যায়। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়ে গেছে, ফুটে গেছে মাছটা পুরোটাই। তো আর একটুখানি বাকি আছে, আমি অপেক্ষায় থাকলাম। তো ফুটে গেছে ঝোলটা, তো দেখতেই পাচ্ছ শেষ। তো এখনকারের মতো রাখলাম, টাটা।